যখন সারা দেশ দীপাবলির পুণ্যলগ্নে বিভিন্ন রূপে মা কালীকে বরণ করে নেয়, তখন কলকাতার টালিগঞ্জ বয়েজ ক্লাব এক ভিন্ন আচারে ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে উদযাপন করল তাদের ৫০তম কালীপুজো। ফল ও ফুলের মালায় সেজে ওঠা শ্যামা মায়ের প্রতিমা, বর্ণিল আলোকসজ্জা আর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত ছিল ক্লাব প্রাঙ্গণ। প্রিন্স রহিমউদ্দিন লেনের সংযোগস্থলে অবস্থিত টালিগঞ্জ বয়েজ ক্লাব বংশ পরম্পরায় এক অনন্য রীতি মেনে কালী মায়ের পূজা করে থাকে। এখানে মা কালীকে বিভিন্ন ফলের তৈরি মালা পরিয়ে পূজা করা হয়, যা পশ্চিমবঙ্গের বুকে বিরল। ক্লাবের উদ্যোক্তারা জানান, ৫০তম বর্ষ উপলক্ষে এবার তারা পূজাটিকে আরও বর্ণাঢ্যভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। ক্লাবের অন্যতম উদ্যোক্তা সমীর কুমার সাহা বলেন, এবছর আমাদের ৫০তম বর্ষ, তাই প্রতি বছর যেভাবে পূজা করি এবার একটু ভিন্ন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছি। বিভিন্ন অনুষ্ঠান, অতিথি সম্মাননা আর সাংস্কৃতিক আয়োজনের মধ্যে দিয়ে আমরা এই বিশেষ বর্ষটি উদযাপন করেছি। সকলের সহযোগিতা পেয়ে আমরা কৃতজ্ঞ। ফলের মালার বিশেষত্ব প্রসঙ্গে তিনি জানান, ভক্তদের মানতের উপর নির্ভর করে এই মালার ওজন নির্ধারিত হয়। ১০ কেজি থেকে শুরু করে ২০ কেজি বা তারও বেশি ওজনের ফলের মালা মাকে নিবেদন করা হয়। এই অনন্য প্রথা দূর দূরান্ত থেকে ভক্তদের আকৃষ্ট করে। স্থান সংকুলন সত্ত্বেও ভক্তদের আগমন তাদের আনন্দিত করে। আমরা মুসলিম অধ্যুষিত এলাকায় গলির মধ্যে হাজারো বাধা সত্ত্বেও এই পূজা করি। যখন দূর থেকে ভক্তরা এসে মাকে দর্শন করেন, তখন আমাদের সব কষ্ট ভুলে যাই, বলেন সমীরবাবু। ৫০তম বর্ষের প্রতিমার শুভ সূচনা করেন জি বাংলা সিরিয়াল খ্যাত ফুলকি। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে সাংবাদিক, পুরোহিত, ডেকোরেটর, তবলাদাদক, পটুয়া, সিঙ্গার, পেনশনার্স অ্যাসোসিয়েশন, ইলেকট্রিশিয়ান সহ সমাজের বিভিন্ন স্তরের সম্মানিত ব্যক্তিদের উত্তরীয় ও ব্যাচ পরিয়ে স্মারক দিয়ে সম্মাননা জানানো হয়।